হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়েছি বেশ কয়েকটা কুমড়ো পাতা। তো এটা দিয়ে করবো আছে চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য একটা মশলা রেডি করে নেবো। মিক্সি জারে নিয়ে নিয়েছি পোস্ত, দিয়ে দেবো কালো সর্ষে আর দিয়ে দেবো সাদা সর্ষে। তারপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য নুন। তারপর মশলাটা রেডি করে নেবো। আর এদিকে কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি, খুব মিহি করে কুচাইনি। তারপরে এই কুমড়ো পাতাগুলো একটু গরম জলে দিয়ে 2-1 সেকেন্ড নেড়ে চেড়ে একটু নামিয়ে নেবো। কারণ কি, কুমড়ো পাতাগুলো একটু খসখসে হয়, তো তার জন্য গরম জলে একটু ভাবতে নিলে কি একটু সফট হয় পাতাটা। এটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করবো, 2-1 সেকেন্ড জলে নামিয়ে নিয়ে ছেঁকে নেবো। আর যদি নিজে একটা বাটি, এবারে যে মশলাটা আমি করেছি সেই মশলাটা দিয়ে দেবো বাটির মধ্যে। তারপর দিয়ে দেবো সামান্য নুন, নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু সর্ষে বাটার সময় দিয়েছি। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সামান্য চিনি, আর শাকটাও অল্প, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ভেঙে 2 টুকরো করে। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে এটাকেও মিশিয়ে নেবো সুন্দর করে। তারপরে দিয়ে দেবো যে জল ঝরিয়ে রেখেছিলাম কুমড়ো শাকটা, সেই শাকটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। এখন আবার দিয়ে দেবো একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো একটা ঢাকা দিয়ে। তারপর কিছুক্ষণ পর ফিরে এসেছি, কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এই যে চিংড়ি মাছটা কুমড়ো পাতাটা রয়েছে সেটা দিয়ে সুন্দর করে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা কি বলবো, এর স্বাদ তো নুনটা একটু কম হয়েছিল, আবার একটু দেখে দিয়ে দিয়েছিলাম। আর এটা খেতে কেমন কি এটা আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। শুধু একটা রিকোয়েস্ট করলাম, যদি তোমরা পারো একবার বাড়িতে ট্রাই করো, তারপর তোমরাই আমাকে জানাবে এটা খেতে কেমন। আমি তোমাদের কিছু বলবো না। তো আজকে হয়ে গেল কুমড়ো পাতায় চিংড়ি মাছ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো পাতাটা আমার একটু কম হয়ে গেছিলো, আর একটু পাতা হলে আরও ভালো হতো।